হাই, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। দেখো, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে। পার্শে মাছ। নুন হলুদ মাখিয়ে পার্শে মাছটা আমি প্রথমে ভেজে নেব সর্ষের তেল দিয়ে। এই দেখো, মাছটা এই যে লেগে গেছে কড়াইতে। এটা তোমাদের একটা টিপস দিয়ে দেবো আমি সবার শেষে, কী করে মাছটা তুলবে। দেখেছো আমি কিরকম তুলে নিয়েছি মাছটা, একটুও ভাঙেনি। এইভাবেই মাছগুলো ভেজে নেব সবগুলো, এক একে সব মাছ এইভাবে ভেজে নেব। আর এইটা মাঝে মাঝে আমার খুব অসুবিধা হতো প্রথম দিকে, যখন আমি রান্না করতাম। এই মাছ লেগে গেলে সেটাকে উল্টাতে গিয়ে একদম ভেঙে চুরে একাকার হয়ে যেত। তো এখন সেটা শিখে গেছি কিভাবে না ভাঙবে আর মাছটা আস্তই থাকবে, দিব্যি উল্টে নিয়ে রান্না করতে পারবে। এটা অনেকেই জানে না, আবার অনেকে জানে। যারা জানো না তারা শিখে নিতে পারবে। তো আমি এটা শেষে বলে দেবো, এই জন্য রান্নাটা পুরোটা স্কিপ না করে তোমরা দেখবে। এবার কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর কালো সর্ষে আর মিক্সিতে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিলে সর্ষেটা তেতো হয় না। তো বেটে নিয়ে ওটা ছেঁকে নিয়েছি। আর এতে শরীরও খারাপ করে না সর্ষে খেলে, অনেকেরই অসুবিধা হয়, দিয়ে এইভাবে খেলে সর্ষেটা শরীর খারাপ করে না। তো এবার কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু টমেটোটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, একটু কালারটা ভালো আসবে। দিয়ে এবার ভালো করে টমেটোটা একদম কষিয়ে নিতে হবে। টমেটোটা একদম ভাজা ভাজা হবে, কষে যাবে, পুরো গলে যাবে একদম টমেটোটা। যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে ঝালটা দেবে। দিয়ে একদম টমেটো ভালো করে গলে গিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে টমেটোটার কাঁচা যে গন্ধটা সেটা চলে গেছে। তখন দেখেছো, আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটাও একদম গলে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। আর কয়েক দানা চিনি তোমরা তেলের মধ্যে দেওয়া যায় একটু কালারের জন্য, ইচ্ছে হলে, আর না হলে নাও দিলেও চলে। তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার মোটামুটি কষাটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা। এইবার সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে আন্দাজ মতো জলটাও দিয়ে দেবো, যেরকম গ্রেভি থাকবে বুঝে। এটা বেশি ঝোল তো ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই ভালো লাগে। সর্ষেটা কোনো কষানোর দরকার নেই, একদম জলের মধ্যেই দিয়ে দিতে হবে। এই ফুটে উঠেছে সর্ষেটা। এবার কাঁচা লঙ্কা আস্তে আস্তেও দিয়ে দিলাম, ভেঙেও দেওয়া যায়। এবার মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা মোটামুটি ফ্লেমে দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে। আস্তে আস্তে ফুটবে, মাছটাও সেদ্ধ হয়ে যাবে। পার্শে মাছ এমনিতে নরমই, বেশি সেদ্ধ করার দরকার হয় না। আর মাছ ভাজার যে কথাটা বললাম, মাছ যদি লেগে যায় তাহলে কি করতে হবে, গ্যাসটাকে অফ করে দিতে হবে। একদম ওঠানোর চেষ্টা না করাই ভালো, তখন একদম গ্যাসটাকে অফ করে দিতে হবে, দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে। তখনই মাছগুলো নিজে নিজে দিব্যি উঠে আসবে। খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে, মাছ একটুও ভাঙবে না। এটাও হয়ে গেছে আমার, দেখো। এবার কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কালারটা দেখে মনে হচ্ছে একদম হয়ে গেছে। এবার এটা ধনে পাতা থাকলে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেও ভালো হয়, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। এই হয়ে গেল পার্শে মাছের ঝাল। দেখো দেখে কেমন লাগছে তোমাদের। আজকের মতো টাটা।